আজ আমি গভীরভাবে খুঁজে বের করব কেন গর্ভাবস্থায় ক্লান্তি ও দুর্বলতা এত সাধারণ ব্যাপার, আর সেই সঙ্গে কিছু অবাক করা কারণও তুলে ধরব যেগুলো অনেকেই ভাবেন না। স্বাগতম এই ভিডিওতে, যেখানে আমরা ধাপে ধাপে জানব গর্ভাবস্থায় কেন এই ধরনের অবস্থা হয়, শরীরে ঠিক কী পরিবর্তন ঘটে, আর কিভাবে এসবের প্রভাব কমানো যায়। গর্ভাবস্থার সময় অনেক নারী কম শক্তি, অবসাদ আর শারীরিক দুর্বলতার মধ্যে দিয়ে যান। এটা শুধু ক্লান্তি নয়, বরং এমন এক অবস্থা যা দিনের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কাজের মাঝখান, এমনকি ব্যক্তিগত সম্পর্ক, সব কিছুতেই এর ছায়া পড়ে। কল্পনা করুন, গর্ভাবস্থার মানসিক ওঠানামার সঙ্গে সঙ্গে যদি শরীরের এই অতিরিক্ত ক্লান্তিও সামলাতে হয়, তাহলে চাপটা কতটা বাড়তে পারে। যেন একই সঙ্গে মানসিক আর শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, এক প্রকার দ্বিগুণ ধাক্কা, যার জন্য প্রায় কেউই আপনাকে আগে থেকে প্রস্তুত করে দেয় না। এই দুর্বলতা ও ক্লান্তি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও প্রভাব ফেলে। অনেকেই নিজেকে একা মনে করেন, সামাজিকভাবে দূরে সরে যান বা মন মরা হয়ে পড়েন। কিন্তু কেন এমন হয় সেটা বোঝা সমাধানের প্রথম ধাপ। আর মনে রাখবেন, এতে আপনি একা নন। গর্ভাবস্থার সময় এই অনুভূতি লক্ষ লক্ষ নারীর হয়, আর এটা কোনো ব্যর্থতার লক্ষণ নয়, এটা স্বাভাবিক। আমাদের প্রথমেই এটা মেনে নেওয়া জরুরি যে এই অনুভূতিগুলো বাস্তব ও সত্যি। ঠিক না থাকাও একদম ঠিক আছে। এ নিয়ে খোলাখুলি কথা বলা, কাছের মানুষ বা ডাক্তারের সঙ্গে আলোচনা করা, এগুলো আপনাকে মানসিকভাবে অনেকটা স্বস্তি দিতে পারে। সমাধান খুঁজে পাওয়া আর শরীরকে সঠিকভাবে যত্ন নেওয়া, এটাই আপনাকে ধীরে ধীরে আপনার শক্তি ফিরিয়ে দেবে, যাতে আপনি গর্ভাবস্থাটাকে আরও ইতিবাচকভাবে উপভোগ করতে পারেন। এবার আসি কেন এই ক্লান্তি হয়। গর্ভাবস্থায় শরীরে প্রচুর শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। প্রথমেই আসে হরমোনের পরিবর্তন। বিশেষ করে প্রোজেস্টেরন নামক হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়, যা শরীরকে শান্ত রাখার জন্য প্রয়োজন হলেও এর পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনি তন্দ্রাচ্ছন্ন, অলস আর ঘুম ঘুম অনুভব করতে পারেন। এর পাশাপাশি আপনার হৃদয় শিশুর বৃদ্ধি সমর্থন করার জন্য আরও বেশি রক্ত পাম্প করতে শুরু করে। এর মানে প্রতিটি মুহূর্তে আপনার শরীর অতিরিক্ত কাজ করছে, আর এর জন্য প্রচুর শক্তি খরচ হচ্ছে। আপনার বাড়ন্ত শিশুর জন্য অক্সিজেন, পুষ্টি আর সুরক্ষা নিশ্চিত করা, এসবই শরীরকে ২৪ ঘণ্টা ব্যস্ত রাখে। ফলে আপনি যে বাড়তি ক্লান্তি অনুভব করছেন, সেটি আসলে শরীরের কঠোর পরিশ্রমেরই ইঙ্গিত। শুধু শারীরিক পরিবর্তনই নয়, আপনার দৈনন্দিন অভ্যাসও এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। কি খাচ্ছেন, কতটা পানি পান করছেন, কতক্ষণ বিশ্রাম নিচ্ছেন, সব কিছু আপনার শক্তির মাত্রা নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, খাবারে পর্যাপ্ত লৌহ বা আয়রন না থাকলে রক্তাল্পতা হতে পারে, যা ক্লান্তি আরও বাড়িয়ে দেয়। ভালো খবর হল, এগুলোর অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিক পুষ্টি, পর্যাপ্ত পানি পান এবং যথাযথ বিশ্রামের মাধ্যমে আপনি শক্তি অনেকটাই ফিরিয়ে আনতে পারেন। পুষ্টিকর খাবার যেমন শাকসবজি, ডাল, ডিম, মাছ, বাদাম, এসব শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ যোগায়। দিনে পর্যাপ্ত পানি পান আপনার শরীরকে হাইড্রেট রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এখানে লক্ষ্য হওয়া উচিত ক্লান্তিকে পুরোপুরি দূর করা নয়, বরং নিয়ন্ত্রণে রাখা। নিজের দৈনন্দিন রুটিনে ছোট ছোট পরিবর্তন এনে আপনি বড় পরিবর্তনের ফল পেতে পারেন। যেমন দিনে অল্প সময়ের জন্য ছোট্ট ঘুম, সকালের বা বিকেলের হালকা হাঁটা বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, এইসবই শক্তি বজায় রাখতে সাহায্য করবে। সবশেষে এই যাত্রা হল ভারসাম্য খুঁজে পাওয়ার যাত্রা। নিজের স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া শুধু আপনার জন্য নয়, আপনার শিশুর জন্য সমান গুরুত্বপূর্ণ। সুতরাং মনে রাখবেন, ক্লান্তি ও দুর্বলতা গর্ভাবস্থার স্বাভাবিক অংশ, কিন্তু কিভাবে মোকাবিলা করতে হবে সেটা জানলে আপনার অভিজ্ঞতা অনেকটাই বদলে যাবে। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, কমেন্টে আপনার মতামত জানান, আর গর্ভাবস্থা ও মাতৃত্ব নিয়ে আমাদের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখে নিন।